তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অত্যন্ত পাওয়ারফুল এই ভিডিওটি। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই দেখেছেন আপনারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত পাওয়ারফুল একটি চালান, ডাকিনী চালান। তো এই ডাকিনীকে আপনারা চালান করবেন কিভাবে চালান করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। এবং এই ডাকিনী চালান করলে কি হয়, এটি একটি ভয়ঙ্কর চালান। তো এই ডাকিনীকে আপনি চালান করে দিলে তো আপনার যে শত্রু কিন্তু ধ্বংস হয়ে যাবে। আপনার মারাত্মক শত্রু আপনাকে সবসময় ক্ষতি করতেছে, সবসময় আপনাকে দেখলে হিংসা করে, আপনাকে কোনোভাবে পথ চলা, আপনার চাকরি, আপনার কর্ম প্রত্যেকটা স্থলে বাধা হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আজকের এই ডাকিনী চালান, তো এই চালানটি আমার বলা নিয়ম মতো যদি আপনারা প্রয়োগ করতে পারেন, অবশ্যই এর সুফল কিন্তু আপনারা পাবেন। আর যদি আপনাদের মতো করে আপনারা করেন, সঠিক নিয়ম শুনলেন না, ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি আপনারা প্রয়োগ করেন, সেটা হলো আপনাদের মতে। তো সেভাবে করলে তো অবশ্যই কোনো সময় সুফল পাবেন না আপনারা। কেননা তন্ত্র জগতে সর্বোচ্চ স্থান গুরুর অনুমতি ছাড়া তন্ত্র কোনোদিনও কাজ করে না। তো আপনারা ইউটিউব চ্যানেল থেকে ইউটিউবে তো তান্ত্রিকের কোনো অভাব নাই, গুরুর কোনো অভাব নাই, চ্যানেলেরও কোনো অভাব নাই। আমি যে মন্ত্র বলি এর চেয়ে বেশি ভালো ভালো মন্ত্র হয়তো অন্য কেউ বলতে পারে। জানেছেন আদৌ পর্যন্ত সেই মন্ত্র কাজ হয় কিনা? অনলাইনের বিভিন্ন ধরনের মন্ত্র পাওয়া যায়। ভ্যান গাড়ির থেকে কিতাব কিনলেও এখানে অনেক ধরনের মন্ত্র পাওয়া যায়। তাই বলে সেগুলো কার্যকারী না। গুরুমুখী বিদ্যাগুলি আলাদা থাকে, আর গুরুমুখী বিদ্যা সব জীবিত থাকে। মন্ত্র জীবিত ছাড়া কোনো কাজ হয় না। যত বড় মন্ত্রই আপনাকে যে গুরুই দেব না কেন, মন্ত্র যদি জীবিত না হয়, সঠিক মন্ত্র যদি না হয়, আর সঠিক নিয়ম যদি না হয়, কোনোদিনও কাজ হবে না। এটা মাথায় রাখবেন আপনারা। আমার মন্ত্র আমার কথা ভালো নাও লাগতে পারে, যেই গুরুর কাছে গিয়ে তন্ত্র ক্রিয়া শিখেন না কেন, শিখতে পারেন, কোনো অসুবিধা নেই। সঠিক হয় কিনা সেই মন্ত্রগুলি যার চ্যানেলে আপনারা যান, সেগুলো তো আপনাদের বুঝতে হবে। কষ্ট করে একটা জিনিস শিক্ষা করলেন, কাজে লাগলো না, সেই জিনিস শিক্ষা করার কোনো প্রয়োজন নাই। ভালো জিনিস বেশি প্রয়োজন হয় না, ভালো জিনিস কম হইলেও চলে। তো আজকের সেই মূল বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যদি আমার কথাগুলি ভালো লাগে, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন। চ্যানেলটি লাইক দিবেন, যাতে এরকম পাওয়ারফুল ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, আজকের এই ডাকিনী চালান মন্ত্রটি আমি ছোট্ট একটি মন্ত্র কণ্ঠস্থ একবার বলে দেব, তারপরে ভিডিওর স্ক্রিনে মন্ত্রটি শেষে দিয়ে দেব অবশ্যই। তো আবারও বলি, ভিডিওকে স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। আর আমার চ্যানেলের সাথে যদি সংযুক্ত থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। প্রশিক্ষণ হিসাবে আমি আমার চ্যানেলে সব ধরনের আলোচনা করে থাকি, ভালো মন্দ সব ধরনের আলোচনাই আপনাদের সাথে করে থাকি আপনাদের শিক্ষার জন্য। কিন্তু আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে অবৈধ কাজে ব্যবহার করে নিজে ব্যর্থ হয়ে গেলে বা বিপদে পড়লে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। সব কিছু নিজ দায়িত্বে করিবেন। তো যাই হোক, মন্ত্রটি হলো এই: ওম চল ডাকিনী যোগিনী চালান প্রবাণে ভার করি চল অজপং ধম্ময় পরীক্ষা বাক্য সিদ্ধি কর ওম আং ফট ফট সহা। দোহাই ধর্মের। এই ছিল মন্ত্রটি। মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আমি আরো একবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো ওম চল ডাকিনী যোগিনী চালান ভবনে ভার করি চল অযতং ধর্মের পরীক্ষা বাক্য সিদ্ধি কর ওম আং
সহা দোহাই ধর্মের এই মন্ত্রটি আগে ভালোভাবে আপনাদের মুখস্থ করে নিতে হবে। রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া কোনো মন্ত্র মুখস্থ করবেন না, সেগুলি কার্যকারী হবে না। রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে অবশ্যই মুখস্থ করবেন। তো মন্ত্র মুখস্থ করা হয়ে গেলে উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে বসে আসনের সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নেবেন। আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নিয়ে পরিষ্কার কাপড় পরিধান করে একাগ্রতার সাথে বসে মন্ত্রটি 108 বার পাঠ করে নেবেন। এরপরে আপনারা কার্যগুলি করবেন। এই কার্যগুলি নিয়ম নীতি বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন। কার্যগুলি হলো, আপনি শ্মশান ঘাটে যাবেন অমাবস্যার রাতে। আপনি শ্মশানে গিয়ে যে কোনো মানুষের উপর এই চালান দিতে পারবেন। শ্মশানে গিয়ে এই যে কোনো মানুষের উপরে চালান দিতে পারবেন। যাই হোক, তো সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন হবে, আপনি কি করবেন, এক জোড়া কবুতর নিয়ে, এক জোড়া, কিন্তু মনে রাখবেন এক জোড়া কবুতর কি সংগ্রহ করবেন, কিনবেন, সেটা অবশ্যই সাদা হইলে ভালো হয়, আর না হলে জালালি কবুতর দিয়ে চালান করতে হয়। জালালি কবুতর হলে আরও ভালো হয়। তাই যাই হোক, আপনার সাদাই এক জোড়া কবুতর কিনবেন, এক জোড়া কবুতর কিনে নিয়ে আসবেন। তারপরে আপনি কিনবেন কি, একটি সিঁদুর, আর কিনবেন সরিষার তেল, অরিজিনাল যেন হয়, ঘানি ভাঙ্গানো সরিষার তেল। তো সেই তেলে ওই সিঁদুর মানে মেখে নেবেন। সেই তেলে ওই সিঁদুর মেখে ওই যে মন্ত্রটি আমি দিয়েছি, এই মন্ত্রটি 11 বার পড়বেন। 11 বার পরে কবুতরের উপরে আপনারা ফুঁক দিবেন, ঠিক আছে? তারপর কবুতরটি বলি দিয়ে, একটি কবুতর বলি দিবেন। বলি দিয়ে রক্ত মাটিতে ফেলতে হবে, তাহলে চালান হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই এখন বলতে পারেন যে গুরুজি, যে তেল দিয়ে যে সিঁদুর লাগিয়ে নিলাম সেটা হবে কি, সেটা বলতে পারেন না। তো এই যে আপনারা তেল সিঁদুর যেগুলো করেছেন, এই তেল সিঁদুরগুলি সুন্দরভাবে আপনারা কবুতরের গায়ে লিপে দিবেন, কবুতরের গায়ে মেখে দিবেন। কবুতরকে সুন্দর করে সিঁদুর দিয়ে লাল করে ফেলবেন, ঠিক আছে? কবুতর লাল করে ফেলবেন, 2টা কবুতর। তারপরে ওই শ্মশানে বসে মন্ত্রপুত করে, মন্ত্রপুত যখন হয়ে যাবে সেই কবুতর, তখন আপনারা সেই শ্মশানেই তাকে গলা কেটে ফেলবেন, এক পোঁচে কেটে ফেলবেন গলা। 2টা কবুতরে ফেলে ওখানে ফেলে রেখে চলে আসবেন, পিছন দিয়ে না তাকিয়ে বাড়িতে চলে আসবেন। আপনার চালান কিন্তু হয়ে যাবে। মারাত্মক এই চালান, অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না। অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়ে যাবেন। তো তাই নিজ দায়িত্বে সব কিছু করিবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।